ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। দেখো আজকের কিন্তু এপিসোডটি শুরু করছি হচ্ছে আমি দেখো ঘুরতে যাচ্ছি। তো ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি আর তার আশেপাশের পরিবেশটা কত সুন্দর তোমরা সেটাই আজকে আমার ভিডিওতে দেখতে পাবে। তাহলে দেখতে থাকো ভিডিওটি, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তোমাদের একটু হলেও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ, পাশে থাকবে অবশ্যই। তো দেখতে থাকো এখন। তো দেখো বেরিয়ে পড়েছি আমার মা, বাবা, আমি, তোমাদের দাদা ভাই, আমার মেয়ে আর ছেলে, আমরা সবাই মিলে কিন্তু একসাথে যাচ্ছি। তো যাচ্ছি হচ্ছে, তো অবশ্যই তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি। তো যাচ্ছি হচ্ছে আমার পিসির বাড়িতে। তো তোমাদের সাথে সেটা বলেই দিলাম। তো আমার পিসির বাড়িতে যাচ্ছি হচ্ছে, সেখানে হচ্ছে আছে হলো অন্নপ্রাশন আমার ভাস্তির, মানে আমার ভাইয়ের হচ্ছে মেয়ে হয়েছে, তার হচ্ছে আজকে অন্নপ্রাশন হবে। তো তার জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। তো যাওয়ার সময় তো আমরা আজকে একটু অন্য রাস্তা দিয়ে যাব। তো আমাদের বাড়িতে হচ্ছে রায়গঞ্জ, আর সেখান থেকে যাচ্ছি কিন্তু আমি বালুরঘাট। তো রায়গঞ্জ থেকে কিন্তু বালুরঘাট অনেকটাই দূরত্ব। তো আমাদের কিন্তু ওখানে অনুষ্ঠান কিন্তু দুপুরবেলাতে, রাতে না। তো দুপুরেই অনুষ্ঠান আছে। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তো সকাল সকাল বলতে তো খুব সকালে আমাদের হবে না, কারণ ছোট যার যার বাচ্চা থাকে তারা জানে যে একটা ছোট বাচ্চাকে বাড়ি থেকে নিয়ে বেরোতে নিজেরা রেডি হয়ে বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু সময় লাগে। তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি। এবার এখানে কিন্তু আমার যে বোন আছে এর আগে আমার সাথে গিয়েছিল বাড়িতে, তো সেই বোনরাও যাচ্ছে, কিন্তু তাদেরকে বাসে আসতে হচ্ছে কারণ গাড়ি হচ্ছে ছোট গাড়ি। তো সেই ছোট গাড়িতে মানে সবার হবে না, তো এই জন্যই হচ্ছে ওরা বাসে করেই আসবে। তো সেখানে এসে একটু দাঁড়ালাম। তো ওর দুটো ব্যাগ ছিল, একটা ব্যাগ আমাদের গাড়িতে তুলে দিল। তো তারপরে দেখো আবার কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি। আজকে কিন্তু যাব একটা সুন্দর গ্রাম্য পরিবেশ দিয়ে, তোমরা শুধু দেখো। দেখো অনেকেই কিন্তু পরিবেশ দেখতে খুব ভালোবাসে, গ্রামের পরিবেশ বা রাস্তাঘাটের দুই পাশের খুব সুন্দর লাগে। কিন্তু আমরা দেখো তোমরা দেখতে পাচ্ছ এগুলা কিন্তু সব হলো গমের বিছন, মানে গম লাগিয়েছে। তো এটা যাচ্ছি হচ্ছে আমরা, অনেকে জানো অনেকে জানো না, এটা মহিপাল বলে একটা রাস্তা আছে আমাদের, মানে কুসুমন্ডিত হয়ে যেতে হয়। তো সেই মহিপাল হয়ে আমরা কিন্তু বেরোবো একদম হচ্ছে ঠ্যাঙ্গাপাড়া বলে একটা রাস্তার নাম। তো সেখানে আমরা কিন্তু উঠবো, একদম গ্রাম্য পরিবেশ আর খুব সুন্দর। এই রাস্তা দিয়ে না আমরা হচ্ছে যাবো কিনা ভাবছিলাম, কারণ হচ্ছে এই রাস্তাটা আমরা খুব কম ব্যবহার করি, কারণ এটা হচ্ছে পকেট রুট। কিন্তু এটা রাস্তাটা কিন্তু খুব ভালো, সেটা আমরা কিন্তু যাওয়ার সময় এখন বুঝতে পারছি। খুব সুন্দর রাস্তা, কোনো গ্যাঞ্জাম নেই, কিচ্ছু নেই, জানো তো, খুব ভালো লাগছিল। আর গ্রামের পরিবেশ আমার খুবই ভালো লাগে, আমি কিন্তু গ্রামেরই মেয়ে, এই জন্য গ্রামের ভালোবাসা একটা আলাদাই মানে ভালো লাগে। তো দেখো আমরা কিন্তু যাচ্ছি মহিপালের ভিতর দিয়ে। তো যাবো কিনা করছিলাম, সেটাই বলছি তোমাদেরকে। তো দেখলাম যে যেই ভাইয়ের মেয়ের অন্নপ্রাশনে যাচ্ছি, তো তারই আবার বিয়ের সময় আমরা কিন্তু এই রাস্তাটা ধরেই গিয়েছিলাম। তো সে অনেক দিনই হয়ে গেল, মোটামুটি 1-1.5 বছর 2 বছর। তো ভাবলাম যে মানে আবার যাবো এই দিক দিয়ে, যে কীরকম কী আছে, কারণ এখনকার রাস্তাঘাট তো মানে ঠিক করতে করতেই ভেঙে যায়। তো যাই হোক খুব ভালোই আছে। তো সেই রাস্তাটা ধরেই কিন্তু যাচ্ছি, চারিদিকে খুব সুন্দর লাগছিল, খুব সবারই ভালো লাগছিল। আমার ছেলে তো খুব খুশি, কত গরু দেখা যাচ্ছে, ছাগল দেখা যাচ্ছে, খুব আনন্দ পাচ্ছিল। তো যাই হোক এখন চলছি আমরা। মাঝে মাঝে কিন্তু একটু ঘুরতে যেতে ভালোই লাগে। আর একটা অনুষ্ঠান ছাড়া কিন্তু এখন মানে কোথাও সেরকম যাওয়া হয় না। আগের ব্যাপারটা আলাদা ছিল, যেরকম আমি পিসির বাড়িতে এত যেতাম কি বলবো, মানে পরীক্ষা হয়ে গেলেই মানে আমি চলে যাব পিসির বাড়িতে। আমার 2 পিসির বাড়ি মানে বালুরঘাটে। তো বালুরঘাটে একদম পাশাপাশি, মানে হাঁটা পায়ে যাওয়া আসা করা যায়। তো আমি কিন্তু বেশিরভাগটাই কিন্তু মানে পরীক্ষা হয়ে গেলেই আমি আমার পিসির বাড়িতে যাবই। আমি একটু আবার মামা বাড়িতে যেতাম,
কিন্তু পরীক্ষা হয়ে গেলে পরে পিসির বাড়িটাতে আমি আগে যাব। আর যে 2 পিসির মধ্যে যে পিসি আগে আসবে মানে পরীক্ষা হয়ে যাওয়ার পরে, তো সেই পিসির সাথেই হচ্ছে যাব পিসির বাড়িতে। আবার যে পিসি নিয়ে যাবে তার বাড়িতে গিয়েই থাকতে হবে, আর অন্য পিসির বাড়িতে যাব আসবো ঘুরবো খাবো দাবো এটা হবে। তো এরকমই সিস্টেম ছিল আমাদের। তো যাই হোক, তো 2 পিসি আমার খুবই ভালো, আর এই জন্যই মনে করো যে আমার খুব ভালো লাগে, বালুরঘাট শহরটা খুব ভালো লাগতো। আর এই বালুরঘাটে যাওয়ার জন্য মনে করো যে আমি এত মানে ভালো লাগতো কি বলবো। আর মানে কখন মানে যাব, পিসিরা কখন আসবে, মানে পরীক্ষাটা শেষ হয়ে গেলেই পিসিরা কখন আসবে আর আমি পিসিদের সাথে আমি বালুরঘাটে যাব। সে 2 দিন থাকি আর 5 দিন থাকি। তো এতই ভালো লাগতো পিসির বাড়িতে যেতে আমার। তো সেই পিসির বাড়িতে তো এখন মনে করো বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে তখন তো আর সেইভাবে কোথাও ওইভাবে যাওয়া যায় না অত, কারণ তখন নিজেরও সংসার হয়ে যায়, তখন আর কিভাবে যাব। তো যখন যখন মানে যাওয়ার সুযোগ আসে সেটা চেষ্টা করি সেখানে যাওয়ার, কারণ নিজের আত্মীয়র বাড়িতে নিজেরাই যেতে হবে সব, তবেই না সম্পর্ক থাকবে। তো এই জন্যই কিন্তু আমরা এখন যাচ্ছি। আর একটা অনুষ্ঠানে গেলে সবার সাথে দেখা হয়, সবার সাথে গল্প হয়, সবার সাথে অনেক দিন হলেও মানে যাদের সঙ্গে দেখা হলে খুব ভালো লাগে। আর দেখো তোমাদেরকে বললাম চারিপাশটা তোমরা দেখো, দেখো এটা কত সুন্দর লাগছে না, গাছ গাছালি মাঝখান দিয়ে যাচ্ছি, কি সুন্দর। এই জায়গাটার নাম কিন্তু শিহল, এই জায়গাটার নাম শিহল, আমরা কিন্তু শিওল শিওল বলি, এটা আমরা ভুল। তো ওখানে লেখা ছিল, দেখলাম শিহল এই জায়গাটার নাম। শিওল পেরিয়ে তারপরে আমরা কিন্তু ঠ্যাঙাপাড়া বলে একটা যে জায়গাটা আছে, ঠ্যাঙাপাড়া কিংবা ডিটোল, আমি সঠিক সেটাও বলতে পারলাম না, সরি। হয় ঠ্যাঙাপাড়াতে বেরোবো না হলে ডিটোলে বেরোবো। এই রাস্তাটা না আমি মানে ভুলে গেছি কী জায়গাটার নাম বলে। গরমের দিনে মোটরসাইকেল করে আরো ভালো, বুলেটটা করে। জমিকে জমি, জমিকে জমি। এই জমি না থাকলে তো আমরা আর ঠিক থাকবো না, তাই না? জমি তো থাকতেই হবে। আর দেখো এটা হচ্ছে একটা কলকাতার উৎসব ভবন লেখা ছিল, বেশ সুন্দর ভবনটা, বড় সড়ো। তাই বলছিলাম যে এত ভিতরে নিশ্চয়ই মানে এখানে সবাই অনুষ্ঠান করে, তাহলে এত সুন্দর করে তৈরি করা জিনিসটা। খুব সুন্দর, মানে উৎসব ভবন যেটা লেখা ছিল কলকাতার উৎসব ভবন, খুব সুন্দর। আর এখানে একটা বাড়ি ছিল, এত সুন্দর লাগলো না বাড়িটা দেখতে, অসাধারণ। আমি সেটা ভিডিও করতে পারিনি। তো তারপরে দেখো আমরা কিন্তু এখন কিন্তু মেন রোডে চলে আসছি। তো মেন রোডে দেখেই বুঝতে পারছো একদম এখন জঞ্জাটের মধ্যে চলে আসলাম, এই যে। আর এটা কিন্তু আমরা চলে আসছি কিন্তু এখন গঙ্গারামপুরে। তো গঙ্গারামপুর শহরটা অনেকেই চেনো, আমার ভিডিওতে যারা যারা দেখেছো তারা কিন্তু অনেকেই চেনো। এখন এখানে জ্যামে পড়লাম, এখন একটু দাঁড়িয়ে থাকতে হবে। তো আবার ছুটলাম। এটা কিন্তু বালুরঘাটের রাস্তা, যেটা আমরা ফুলবাড়ি পরে, আগে ফুলবাড়ি পার করে তারপরে হচ্ছে বাউল বলে একটা জায়গা পড়ে, বাউল, তারপরে হচ্ছে পরে হলো বল্লা। তো বল্লা মায়ের পুজোর সময় তো প্রচুর প্রচুর লোক এখানে আসে, প্রচুর লোক চেনে জানে এই বল্লা মায়ের সম্বন্ধে। তো বল্লা মায়ের সেই জায়গাটা যখন আমরা মানে দূর থেকে কিন্তু, বাইরে থেকে কিন্তু একদম চূড়াটা দেখা যায় মায়ের। তো সেখান থেকেই মাকে হচ্ছে আমরা সবাই দর্শন করে নিলাম। আর তাই ওখানে দেখছিলাম যে এই মেলার সময় মানে পা রাখার জায়গা থাকে না, সেটা আজ মানে ফাঁকা, যেটা মেলা হলে পরে যেটা হবে। তো মানে এটা একটা ছোটোখাটো মেলা না, মানে শুধু মেলা মানে সেই মেলা মানে মানে
কী বেলা মানে বলবো, ভাষায় প্রকাশ করা যাবে না। তো আমরা কিন্তু এখন দেখো আমরা কিন্তু এখন এখানে কিন্তু চলে আসলাম হচ্ছে পতিরাম। পতিরাম মানে বললাম হবে আগে, বললার পরে হলো পতিরাম। পতিরাম, তো পতিরামের থেকে ওখান থেকে রাস্তাটা এমনভাবে যায় মানে মানে যারা যারা মানে প্রথম আসবে হয়তো একটু মানে ইয়ের মধ্যেই পড়ে যাবে, কারণ হচ্ছে একদিকে চলে যাবে হিলি, একদিকে বালুরঘাট টাউন, আর একদিকে যাবে হচ্ছে বেরোনোর রাস্তা, যেটা 3টা না 4টার দিকে রাস্তা থাকে এভাবে ঘোরানো গোল গোল করে, টার্ন নিয়ে ঢুকতে হয়। তো তারপরে কিন্তু আমরা কিন্তু বালুরঘাটে একদম চলেই আসলাম। পিসির বাড়ি আর সামান্য অল্পই আছে। আর আমি তোমাদেরকে বললাম পিসির বাড়ি কিন্তু খুব ভালোবাসি আমি। তো দেখো চলে কিন্তু আসছি পিসির বাড়িতে। আর গাড়িতে আর জার্নি করে আসা মানে একদম এলোঝেলো অবস্থা। তারপরে হলো কোলের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে আসা, তো মানে একদম সব উলট পালট অবস্থা একদম। তো বাড়িতে গিয়ে আবার একটু না রেডি হলে হবে না, রেডি বলতে একটু পরিষ্কার হতে হবে। তো যাই হোক, তোমরা ভিডিওটি কীরকম লাগলো তোমাদের, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। তো এই যে আমার মা আমি যাচ্ছি, আর প্রচণ্ড রোদ ছিল, খুব গরম বালুরঘাটে। ওই যে আমার বাবা আর আমার ছেলে ঢুকছে আগে। আর ওই যে বেলুনের গেটটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আমার পিসির বাড়ি। তো অন্নপ্রাশনের ভিডিও পরের দিন আসবে, আজকে হলে পরে অনেকটা বড় হয়ে যাবে। তো আমরা কিন্তু এখন পিসির বাড়িতে ঢুকে যাচ্ছি। তো টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পাশে থাকো, বাই।